মুসলমানদের মধ্যে অনেক জায়গায় পীরি মুরিদির নামে ভ্রষ্টতা ঢুকছে। যেমন কিছু ভণ্ড পীর বলে থাকে, যার যেই তরিকা থাক সবাই তো আল্লাহকেই চায়। তাহলে তো বলতে হয় ইহুদিদের দোষ কি, খ্রিস্টানদের দোষ কি? ওরাও তো আল্লাহকেই চায়, কিন্তু তরিকা কি? তরিকা কি? কিছু কিছু পিসাব তো বইতে লিখে দিছে, পিসাব বড় ব্যানার লাগাই দিছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দাওয়াত রইল। নাউজুবিল্লাহ বলবেন না? ধর্ম বর্ণ এটা লেখা যেতে পারে, ধনী গরিব নির্বিশেষে সকল মুসলমানের দাওয়াত রইল। লেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দাওয়াত রইল। এ দিয়া পিসাব বুঝায় ধর্ম যাই থাক, ওনার কাছে মুরিদ হলে বেহেশত পাওয়া যাবে। চিল্লায় কর নাউজুবিল্লাহ। মহিলার কণ্ঠে না, পুরুষের কণ্ঠে বলি। কাকে পেতে চাই? আল্লাহ বললেন, প্রিয় হাবিব আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ বাদ দিয়ে আল্লাহকে পাওয়া, আল্লাহকে মহব্বত করা শুধু কঠিন না, অসম্ভব। ঠিক কিনা? যদি আমরা রাসূলুল্লাহর অনুসরণ করি, আল্লাহ আমাদের জন্য দুটো কাজ করার ওয়াদা করেছেন। ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি অতীব দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 30 নম্বর আয়াত। বাংলাদেশে এই আয়াতের উপর যথেষ্ট ব্যাখ্যা আলোচনা হয়। পীর সাহেবগণ, বুজুর্গগণ, আলোচকগণ এই আয়াতের উপর ব্যাখ্যা করেন, কিন্তু দুঃখজনক এর পরের আয়াতের কোনো ব্যাখ্যা আলোচনা বাংলাদেশে হয় না। পরের আয়াতের আলোচনা ঠিক তার পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে আপনি ঘোষণা দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরায় নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে কখনো পছন্দ করেন না। এটা একটু কঠিন কথা না? কথা বলে না। এই জন্য 30 নম্বর আয়াতের ব্যাখ্যা হয়, ওখান থেকে ওয়াজ হয়, কিন্তু 31 নম্বর আয়াতের ব্যাখ্যা কিংবা ওয়াজ কম হয়। হয় না যে তা না, খুব কম হয়। তার মানে রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক বিষয় না, আবশ্যিক। রাসূলুল্লাহর অনুসরণ যারা করবে না, আল্লাহ তাদেরকে কাফের বলে ঘোষণা দিয়েছেন। কখনোই তারা বেহেশতে যেতে পারে না, আল্লাহর সাথে তাদের তাআল্লুক, সম্পর্ক হতে পারে। আমার ভাইয়েরা, জটিল কথাগুলোকে আমি সহজ করে বলছি, কান খোলা আছে তো? মনোযোগ আছে তো? এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত তন্ত্র আছে, মতবাদ আছে, ধর্ম আছে, ওই ধর্মগুলোর মানুষ যারা আছে, তারা তাদের ধর্মগুলো পালন করে আল্লাহকে পাওয়ার জন্য। উদ্দেশ্য তাদের ভালো, কিন্তু তরিকাটা খারাপ। উদ্দেশ্য, তরিকা খারাপ, ভুল। ভুল কোন তরিকা, ভুল কোন পদ্ধতিতে ইবাদত বন্দেগী করে কখনোই আল্লাহ তাআলার সন্তুষ্টি বা ভালোবাসা পাওয়া যাবে না। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং মত, দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করে রাসূলুল্লাহর অনুসরণ করলেই আল্লাহকে ভালোবাসা সম্ভব হবে, আল্লাহর বান্দা হওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। আমি দৃষ্টান্ত দিচ্ছি। এই আয়াত কেন নাজিল হলো? ইমাম কুরতুবী লেখেন, ইহুদিরা দাবি করত
ইহুদিদের বিশ্বাস ছিল উজাইর হচ্ছে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলতো আমরা উজাইরের ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। খ্রিস্টানরা বলতো ঈসা হচ্ছে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। তারা ঈসার ইবাদত করত কেন? তাদের দাবি ছিল আল্লাহকে পাওয়ার জন্য। উজাইর এবং ঈসা আল্লাহর বেটা ছিল না, নগণ্য দাস ছিল। আর মারিয়াম ছিল আল্লাহর নগণ্য দাসী। ওরা আল্লাহকে পেতে চাইতো ভুল তরিকায়। কোন তরিকায়? মক্কায় যত কুরাইশ কাফের ছিল, আবু জেহেল সহ, ওরা কেউ নাস্তিক ছিল না, ওরা আস্তিক ছিল। আমার আল্লাহর অস্তিত্বকে তারা বিশ্বাস করত। তারা 360টা দেব দেবীর পূজা করত। কল্পিত লাত মানাত উজ্জা 360টা দেব দেবীকে খোদা মানত। কেন মানত? কেন ইবাদত করত? তাদেরও চাওয়া ছিল, তাদেরও দাবি ছিল আল্লাহকে পাওয়ার জন্য। মক্কায় কুরাইশ যারা ছিল কাফের, নাস্তিক কেউ ছিল না, সবাই কি ছিল? আস্তিক। আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করত না। 360টা দেব দেবী খোদা নামের বেহুদা, এগুলোর ইবাদত করত, এগুলোর তোয়াফ করত। কেন করত? আল্লাহকে পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেরদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন এই আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা জবাব দিবে নিশ্চয় আল্লাহ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, তাদেরকে জিজ্ঞেস করা হোক, আল্লাহকে যেহেতু বিশ্বাস করে, আল্লাহকে বাদ দিয়া মানুষের হাতে গড়া কল্পিত দেব দেবীগুলোরে খোদা মানে কেন? ওরা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই 360টা দেবদেবীর ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। তাহলে ইহুদিদের, খ্রিস্টানদের আর পৌত্তলিকদের উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া, কিন্তু তরিকা ছিল কি? জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, প্রিয় হাবিব আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া, ওনার আনিত কোরআন ছাড়া, ওনার আনিত দ্বীন ইসলামের বাইরে যে যতই সাধনা করা হোক, উপাসনা করা হোক, ইবাদত করা হোক, আল্লাহকে পাওয়া যাবে না। যাবে? আজ আমার আল্লাহ রাব্বুল আলামিন তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, প্রকৃত সাধক হবার জন্য একটাই তরিকা নির্ধারণ করে দিয়েছেন, যেই তরিকার নাম ইসলাম, যেই তরিকাটা আল্লাহ পাঠিয়েছেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই দ্বীন ইসলামের সবচেয়ে বড় সনদ হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহি বিহামদিহি।